2 বছর পর মায়ের হাতে তরকারি খামো, আলহামদুলিল্লাহ খুব খুশি। এটা হচ্ছে মায়ের হাতের গরুর মাংস, আর একটা হচ্ছে এটা আমার মায়ের রান্না করা দেশি মুরগির মাংস, আর সর্বশেষ হচ্ছে শুটকির ভর্তা। আজকে খাবারটা সেরকম। আর সর্বশেষ হচ্ছে 2টা বড় বড় কটবেল নিয়ে আসছি, সেটা আমরা লবণ দিয়ে মরিচ দিয়ে ভর্তা বানায় খাইছি। আজকের খাবারটা ফাটাফাটি হইছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে দেখেন ফ্রিজ ভর্তি শুধু তরকারি, এখানে আছে গরুর মাংস, খাসির মাংস এবং হচ্ছে হাঁসের মাংস আছে, দেশি মুরগির মাংস, এরপরে আচার, এরপরে শুটকির ভর্তা, এরপরে মাছের ভর্তা, হলুদ ভর্তা, মানে বাংলাদেশে যতগুলো আইটেম আছে কম বেশ সবগুলো আলহামদুলিল্লাহ নিয়ে আসছি। আজকে হচ্ছে আমরা এখানে যে শুটকির ভর্তাটা আর হচ্ছে দেশি মুরগির যেগুলো আছে, দেশি মুরগি আর হচ্ছে গরুর মাংস, এই তিনটা আজকে আমরা খাবো। 2 বছর পর মায়ের হাতে তরকারি খাইতাছি, আমার কাছে খুব খুশি লাগতেছে। তো ভর্তাটা প্রচুর বরফ হয়ে গেছে, তো বরফ থেকে ভাঙতেছি, আর এদিকে মুরগিটা পায়ে হয়ে গেছে গরম গরম, তো ভর্তাটা একটু ভাঙিয়ে নিতেছি। তো দেশের খাবার কিন্তু যদি পায় বা এই মায়ের হাতে রান্না, দেশে যত বিদেশ যতগুলো খাবার খায় কিন্তু মায়ের মতো রান্না কিন্তু কোনো খাবার মজা হয় না। যারা প্রবাসী আছেন, যারা সৌদি প্রবাসী আছেন বা যারা যে কোনো দেশে প্রবাসী থাকেন না কেন, মায়ের হাতে তরকারির মতো কিন্তু অন্য কোনো স্বাদ হয় না। তো আজকে সব কিছু খামো আলহামদুলিল্লাহ, আর একটু আপনাদেরকে দেখাবো। এবং বাংলাদেশ থেকে নিম্বু নিয়ে আসছি, এটা হচ্ছে বাংলাদেশি নিম্বুর গ্যারান্টি অন্যরকম, সৌদি আরবের নিম্বুর সাথে মিলবেই না। যারা সৌদি আরব আছে তারা তো জানেনই। তো এখানে দেখেন প্রথম হচ্ছে মুরগির মাংস দিতেছে, তারপর হচ্ছে শুটকির ভর্তা দিবে, এই দুইটা দিতে খামো, লাস্টে হচ্ছে গরুর মাংস। যাক, আজকের খাবারটা খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব খুশি। তো প্রথমত আমি শুটকির ভর্তা দিয়ে যখন বিসমিল্লাহ করে খাইলাম, ভাই অসাম লাগতেছে। এরকম ভর্তা তো মনে করি বিদেশ কোনোভাবে বানাইতে পারবো না, যে বাংলাদেশে তো হোটেল আছে। তো মায়ের হাতের নান্দা কে কে কত বছর পর খাইছেন অবশ্যই জানাবেন, আর কত বছর ধইরা মায়ের হাতের নান্দা খান না সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর আম্মুকে বলছিলাম যে কটবেল দেওয়ার জন্য, তো 2টা বড় বড় কটবেল দিছে। তো এই কটবেলগুলো পুরাপুরি পাকে নাই, হালকা কাঁচা হালকা পাকনা। তো এগুলো হচ্ছে আমরা ভর্তা বানাবো, ভিতরে যেগুলো আছে সবগুলো বের করে থালে চুমু, থালে ছোঁয়ার পর হচ্ছে আমরা এটা দিয়ে একটা ভর্তা বানাবো, যেমন শুকনা মরিচ লবণ দিয়া ওই যে যেভাবে বাজারে বিক্রি করা হয় ঠিক সেভাবে। তো শুকনো মরিচ দিলে ভালো হয়, শুকনো মরিচ বাসায় নাই। তো আজকে হচ্ছে আমরা গুঁড়া মরিচটা আর হচ্ছে লবণটা করবো। তো আপনারা একটু দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা কত বছর পর কটবেল খাইতেছেন জানায়েন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কিন্তু এটাকে কটবেল বলে। অন্য জেলায় এটাকে কী বলে একটু জানাই দিয়েন। আমি ঠিক জানি না অন্য জেলায় কী বলে, কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া ছোটোবেলা থেকে কটবেল বলে আইতেছি। তো বড় বড় 2টা কটবেল দিয়েছে, একটা কটবেল 50 টাকা করে নিচ্ছে, 100 টাকা। আমার ছোটো ভাই যায় তার সাথে সে বলছিল। তো কটবেলগুলো দেখেন খুলতেছে। ওহ, কটবেল মানে দিকে মানে জিভে জল আসতেছে। জানি কটবেল মেয়ে মানুষের খুব পছন্দ, তারপরও যেহেতু অনেকদিন পর দেশে পাইলাম, মানে সেজন্য একটু খাইতে হবে। সবাই মিলে ভর্তা বানায় খামু। ভাত খাইছে, ভাত খেয়ে এখন এটা খামু। এই যে দেখেন শুকনো মরিচগুলো তো বের হচ্ছে, বেশি না দেওয়ার জন্য মোটামুটি। তো আবার একটু লবণ দিব বলছিলাম, ঠিক আছে এতটুকু দাও। তো এটা দিয়ে আমরা আজকে